আদালতের ব্যাপারে আদালত ডিসাইড করবে, সেটার ব্যাপারে আমি কোনো জাজমেন্ট দিব না। আমি যেটুকু বলবো সেটা হচ্ছে ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরিচালনার যে আইনগত সেটা একটা নন ব্যাংকের পরিচালনা এবং আইনগত দিকের সাথে মিল থাকে না। ব্যাংক হচ্ছে একটা সিস্টেমিক অর্গানাইজেশন, এটা কোলাপস করলে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা শত বা হাজারের সীমাবদ্ধ থাকবে, লক্ষ লক্ষ 75 লক্ষ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে। 75 লক্ষ হলে পরে কত কোটি টাকা জনগণ এখানে ইম্প্যাক্টেড হচ্ছে। এই জিনিসটাকে নিয়ে এই শেয়ার হোল্ডারদের হাতেই যে এটার দায়িত্বভার থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে নাই। এই দায়িত্বটা, এটা ওভারসি করার দায়িত্ব হচ্ছে রেগুলেটরের। ব্যাংক ইজ এ রেগুলেটেড প্রতিষ্ঠান। রেগুলেশনের বাইরে গেলে ব্যাংকে লিকুইডেট বা ব্যাংকে শাস্তি দেওয়া বা ব্যাংকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব রেগুলেটরের। সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। হয়তো আরও আগে করতে পারলে ভালো হতো, হয়নি, এখন করতে হবে। আমরা প্রত্যেকটা লায়াবিলিটিকেই সেটেল করার চেষ্টা করব। এই বিষয়ে আমি যেটা আগেই বলেছি যে আমাদের যে গেজেট নোটিফিকেশনটা, সেখানে সুস্পষ্টভাবে আমরা বলে দেব কে কোন ধরনের ইনভেস্টর বা বিনিয়োগকারী, এই ব্যাংকের আমানতকারী বিনিয়োগকারী যারাই থাকুক না কেন, তারা কিভাবে ফুললি কম্পেনসেটেড হবেন ওভার টাইম, সেটা আমরা গেজেট নোটিফিকেশনে সুস্পষ্টভাবে বলে দেব। কিন্তু পাবেন, ইসলামী ব্যাংকে যদি 10,000 কোটি টাকা এখানে থাকে, ইসলামী ব্যাংকও সেটা পাবে এক সময়, বা শেয়ার হয়তো পাবে, কোনো না কোনোভাবে পাবে। আপনারা মনে রাখবেন ইবিএল এর ক্ষেত্রে কি হয়েছিল, ডিপোজিটরকে শেয়ার দেওয়া হয়েছিল, সেই শেয়ারের ভ্যালু কি আসলে ডিপোজিটরের চাইতে বেশি ছিল না? আলটিমেটলি তো তারা গেইনার হয়েছে। আমিও কনফিডেন্ট এই ক্ষেত্রে দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য রিসোর্সেস যেটা গভর্নমেন্ট কমিট করছে এখানে, আমরা যেটাকে করছি, ইটস মাচ বেটার দেন ইবিএল এর যে ম্যানেজমেন্ট করা হয়েছিল। আমরা এখানে যাদেরকে শেয়ারও দেওয়া হবে, দে উইল গেট মাচ মোর ফ্রম দেয়ার শেয়ার ভ্যালু। কোর্ট সিস্টেমের মাধ্যমে এস আলমের বিরুদ্ধে বা যারাই কোনো ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবেই তারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে আবার বাংলাদেশের ব্যাংকিং খাতে বা এসে কোনো একটা অবস্থান নেবে, এটা আমি অন্তত কল্পনা করি না, আশা করি না। আমাদের দেশ ওই পথে যাবে সেটা আমরা চিন্তা করতে পারি না। আমরা অবশ্যই আশা করব যে যারা অপকর্ম করেছেন তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছেন। না, মার্জারের সংজ্ঞাই পড়ছে, কারণ এটার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস সবগুলো নতুন ব্যাংকে আমরা হ্যান্ড ওভার করে দেব। নতুন ব্যাংক অ্যাসেটও নিচ্ছে, লায়াবিলিটিও নিচ্ছে, মোস্টলি লায়াবিলিটি, অ্যাসেট তো দিচ্ছে সরকার। কাজে এটা মার্জারই হচ্ছে, এবং এটা মার্জার এই জন্যই করা হচ্ছে যে যাতে লিকুইডেশন বা অন্য কিছু করতে গেলে আমাদের ডিপোজিটরদের বিশাল ক্ষতি হয়ে যাবে। সেখানে আমার ডিপোজিটরের স্বার্থে আমরা এটাকে মার্জার হিসাবে এক্সাক্ট টাইমিং বলবো না, বাট এই মাসের মধ্যেই হওয়া উচিত বলে আমরা মনে করি। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কারা, কোন ব্রাঞ্চে, কোথায় তাদের অ্যাকাউন্টস, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করতে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। কিন্তু আমি এটাও আশা করব যে আপনার তো টাকার তো সবার ইমিডিয়েট দরকার নেই, যাদের দরকার আছে তারা অবশ্যই টাকা তুলবেন, কিন্তু যাদের নাই তারা যেন অহেতুক টাকা না তুলে, কারণ চিন্তার কোনো কারণ নেই।